একবার ভাবুন, ট্রেন ছুটছে, আচমকা রেলের বগি থেকে বেরিয়ে এলো মিসাইল। ছুটন্ত ট্রেন থেকেই ছোড়া হলো তা, আছড়ে পড়লো টার্গেটে। তখনও হয়তো ছুটে চলেছে ট্রেন। সিনেমার মতো এসব কাণ্ড কারখানা ঘটিয়ে ফেলেছে ভারত। রেল বেসড মোবাইল লঞ্চার সিস্টেমের ভিডিও সামনে আনলো ভারত। এখন ট্রেন থেকেও মিসাইল বা পরমাণু হামলা চালাতে পারবে ভারত, জানিয়ে দিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। ভারত ৭০,০০০ কিলোমিটার রেল নেটওয়ার্কে বিশ্বে চতুর্থ। দেশের আনাচে কানাচে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ভারতের রেলপথ। কোথাও রাস্তা নেই ঠিকমতো, কিন্তু মাটি বা পাথরের বুক চিরে চলে গিয়েছে রেল লাইন। এবার দেশের যে কোনো প্রান্তে, যে কোনো প্রত্যন্ত জায়গা থেকেই মিসাইল হামলা চালানোর ক্ষমতা অর্জন করল ভারত। ট্রেন থেকেই মিসাইল, আলাদা করে কোনো সেনা ঘাঁটির প্রয়োজন থাকছে না এক্ষেত্রে। বড় সাফল্য ডিআরডিও। রেল মোবাইল লঞ্চার সিস্টেম। রেলের ওয়াগনকেই যেখানে মিসাইল লঞ্চার হিসেবে ব্যবহার করা হয়, এর থাকে একেবারে নিজস্ব মিসাইল ডিফেন্স সিস্টেম, থাকে মডার্ন কমিউনিকেশন। মোবাইল লঞ্চারেই অগ্নি মিসাইল লঞ্চ করেছে ভারত। অগ্নি প্রাইম উৎক্ষেপণের পর প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এক্স হ্যান্ডেলে সে ভিডিও শেয়ার করেছেন। রাজনাথ লিখেছেন, এই ধরনের মিসাইল লঞ্চ এই প্রথম। রেল নির্ভর একটি বিশেষ ধরনের মোবাইল লঞ্চার থেকে অগ্নি 5 মিসাইল লঞ্চ করা হয়। দেশের যেখানে রেল নেটওয়ার্ক রয়েছে সেখান থেকে এই মিসাইল লঞ্চ করা যাবে। ফলে খুব দ্রুত প্রতিরক্ষা ব্যবস্থা খাড়া করতে পারবে ভারত। তিনি আরও লেখেন, ডিআরডিওকে শুভেচ্ছা, তাদের সাহায্যেই অগ্নি প্রাইম মিসাইল উৎক্ষেপণ করা গেল। এর ফলে দুনিয়ায় যে গুটিকয় দেশের হাতে রেল নেটওয়ার্ক ব্যবহার করে মিসাইল উৎক্ষেপণ করার ক্ষমতা রয়েছে, সেই সব শক্তিধর দেশের সঙ্গে একই বন্ধনীতে চলে এলো ভারত। ট্রেন থেকেই অগ্নি প্রাইম মিসাইলের সফল উৎক্ষেপণ সম্ভব হয়েছে। অগ্নি প্রাইম হল নিউ জেনারেশন ব্যালিস্টিক মিসাইল। প্রায় 2000 কিলোমিটার এর পাল্লা। অগ্নি প্রাইমের আওতায় চলে আসবে একাধিক প্রতিবেশী দেশ। মিশন দিব্যাস্ত্রর আওতায় 2024 সালে অগ্নি 5 মিসাইলের পরীক্ষা করে ভারত। এর মধ্যে ছিল MIRV সিস্টেম। এই সিস্টেম থাকার ফলে অগ্নি 5 মিসাইল একসঙ্গে 3 থেকে 4টি ওয়ারহেড বহন করতে পারবে। একাধিক জায়গায় আঘাত করতে পারবে অগ্নি 5। ফলে এবার ট্রেনের মাধ্যমেই একাধিক জায়গায় পরমাণু হামলা চালানো সম্ভব। রেল টানেলে লুকিয়ে থেকে শত্রুর চোখকে ফাঁকি দিয়ে আচমকা হামলা চালাতে তৈরি ভারত। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বিশ্বে ভারতকে নিয়ে মোট 4টি দেশ ট্রেনে মিসাইল ছুটতে সক্ষম। রাশিয়া, চীন, উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার রেল আর্মির রয়েছে শর্ট রেঞ্জের মিসাইল ছোড়ার ক্ষমতা। তবে যদি দূরপাল্লার পরমাণু বোমার মিসাইলের কথা বলা হয়, তাহলে রাশিয়া, চীনের পরই ভারত। এই ধরনের ট্রেনকে বলা হয় নিউক ট্রেন। 1980 সালে পিস কিপার রেল গ্যারিসন সিস্টেম নামে আমেরিকা এই ধরনের নিউক ট্রেনের কথা ভেবেছিল, কিন্তু পরে ঠান্ডা যুদ্ধ শেষ হওয়ার পর এই প্রজেক্টও ঠান্ডা ঘরে চলে যায়। তবে তখন এই ধরনের ট্রেন তৈরি করে ফেলেছিল সাবেক সোভিয়েত ইউনিয়ন। নিউক ট্রেন, যাতে থাকে মোবাইল লঞ্চার। ট্রেনের ওয়াগনেই চলন্ত লঞ্চার। অত্যাধুনিক সব ব্যবস্থাওয়ালা মিসাইল লঞ্চার থেকে ছোড়া যায় পরমাণু বোমা। যে শক্তি দেখিয়ে দিয়েছে ভারত। এই ট্রেনে যে ধরনের মিসাইল ব্যবহার করা হয় তাকে বলে রেল মোবাইল ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। চলন্ত অবস্থাতেই উৎক্ষেপণ, লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত। প্রথম সাবেক সোভিয়েত ইউনিয়নের হাত ধরে প্রথম নিউক ট্রেনের চাকা গড়ায়। নাম ছিল BZHRK, কমব্যাট রেল বেসড মিসাইল কমপ্লেক্স। আর তার জন্য ছিল রাশিয়ার ভয়ঙ্কর মিসাইল সোভিয়েত RT-23 মোলোডেস্ট। নেটো তাকে ডাকত স্ক্যালপেল নামে। সাধারণ ট্র্যাকেই ট্রেন চলত। স্যাটেলাইটে এই নিউক ট্রেন ধরে ফেলা বেশ কঠিন ছিল। 1987 সালে এই ট্রেনের চাকা গড়ায়। 2005 সালে রাশিয়া এই ট্রেন বন্ধ করে। এরপর বারগুজিন নামে আরেকটি প্রজেক্ট চালু করে। যদিও হাওয়ায় হাওয়ায় খবর 2017 সালেই সেই প্রজেক্ট বন্ধ হয়ে যায়। ফলে আন্তর্জাতিক মহল জানে রাশিয়ার কাছে আর কোনো নিউক ট্রেন নেই। কিন্তু দেশটা তো রাশিয়া। গোটা দুনিয়া জানে চীনের কাছেও রয়েছে এই ধরনের নিউক ট্রেন, কিন্তু কোথায়, কেমন, আজ পর্যন্ত তা প্রকাশ্যে আসেনি।
চীন রেল মোবাইলের মতোই ক্যানিস্টার ইজেকশন টেস্ট করেছে DF-41 মিসাইলে। এরকমও শোনা যায় চীন হাই স্পিড ট্রেনেও নিউক্লিয়ার মিসাইল বসানোর পরিকল্পনা চালিয়ে যাচ্ছে। মুশকিল হলো চীন বা রাশিয়া কেউই তাদের সঠিক শক্তি প্রকাশ্যে আনে না, ফলে ফিসফাস বাড়তে থাকে আরও। কিম জং উনের দেশ উত্তর কোরিয়ার আলাদা একটা রেল প্রীতি রয়েছে। তারাও ট্রেনের মোবাইল লঞ্চারে শর্ট রেঞ্জ মিসাইল টেস্ট করেছে। এছাড়া কিম যে ট্রেনে চেপে যাতায়াত করেন সেটাই নিউক ট্রেনের মতোই বলে অনেকে মনে করেন। গোটা ট্রেনে অত্যাধুনিক সব অস্ত্রশস্ত্র, ট্রেনে আছে নানান বন্দুক, অ্যান্টি এয়ারক্রাফট অস্ত্র, মেশিন গান থেকে মিসাইল পর্যন্ত ছোড়া যায় সেই ট্রেন থেকে। 3 দেশের এই এলিট ক্লাবে এবার ভারত। রেল মোবাইল লঞ্চার থেকে অগ্নি প্রাইমের সফল উৎক্ষেপণ। ইউরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।